রাজ্যের বর্তমান চালু সকল সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি অব্যাহত থাকবে। সাথে সাথে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার ৬,০০০ টাকা দিচ্ছেন। আমরা আরও ৩,০০০ টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আলু চাষিদের জন্য বিশেষ প্যাকেজ দিয়েছি। প্রত্যেক আলু চাষি কুইন্টালে ২০০ টাকা করে ভর্তুকি পাবেন এবং তাদের বীজ, কোল্ড স্টোরেজ, ট্রান্সপোর্টেশন এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষিকাজে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় তাতে ইউনিটে ২ টাকা ছাড় দেওয়া হয়েছে। আমরা কৃষকদের জন্য ধীরে ধীরে আরও করব। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। গতকালকে রাজ্য বাজেট পেশ হয়ে গেছে। সেই বাজেটে কিন্তু কৃষকদেরকে বছরে আরও ৩,০০০ টাকা ভাতা বাড়ানো হয়েছে। তো কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কারা কারা পাবে না, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। আগের সরকারের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি ঘোষণা করা হয়েছে, আদৌ কি এই প্রকল্প বন্ধ হবে নাকি থাকবে, সেই বিষয়ে কি রয়েছে আপডেট, সেই বিষয়ে জানানো হয়েছে। এছাড়াও কৃষকদের জন্য এই বাজেটে কি কি ঘোষণা করা হয়েছে সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। তাহলে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। বাজেটে কৃষকদের জন্য নতুন ঘোষণা। গতকাল পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট পেশ হয়ে গেল। বাজেটের শুরুতেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বললেন, আগের কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। এই ঘোষণার পর কৃষকদের মধ্যে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাহলে কি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হবে নাকি চালু থাকবে? এই বিষয়ে এখনো কোনো আপডেট আসেনি, তবে ঘোষণা অনুযায়ী মনে করা হচ্ছে হয়তো এই প্রকল্প বন্ধ হবে না। নতুন সরকারের প্রথম বাজেট হিসাবে পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬-এ কৃষকদের জন্য একাধিক বড় ঘোষণা করা হয়েছে। কৃষিক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি, আর্থিক সহায়তা এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথম বাজেট পেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। বেলা ১২টায় বাজেট পেশ শুরু করে রাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধার, শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি ও পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সরকার একাধিক রূপরেখা গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গে নতুন সরকারের প্রথম বাজেটে কৃষি ও কৃষক কল্যাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট পেশ করতে গিয়ে রাজ্য সরকার কৃষকদের আয় বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষি পরিকাঠামোর উন্নয়নের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এদিনের বাজেটে কৃষিজ বিপণন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ৩৬৪.৯৯ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। কৃষি বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ৮,৫৬৫.৮৪ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। মনে রাখবেন, আগের সরকারের সময় যে প্রকল্প ছিল বাংলা শস্য বীমা, অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়ে ফসল ক্ষতি হয়ে গেলে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যেত। এবার কিন্তু সেটা বন্ধ হয়ে গিয়ে শুরু হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। কর্মসংস্থানের জন্য শিল্প দরকার, আবার কৃষিতেও গুরুত্ব বাড়াতে হবে। এই ভাবনাকে সামনে রেখেই সোমবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কৃষিতে ৮,৫০০ কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব করলেন বাজেটে। কৃষকদের জন্য একাধিক ছাড় ও কৃষি পণ্যের যাতে উপযুক্ত দাম পান তারা, সেজন্য একাধিক প্রস্তাব করা হয়েছে। বাজেট শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, এবারের বাজেটে শিল্প ও কৃষিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এদিন বাজেট পেশের সময় কৃষি নিয়ে বলতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, কৃষিজ বিপণন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ৩৬৪.৯৯ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করছি। আর কৃষি বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ৮,৫৬৫.৮৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। তন্তু চাষ নিয়ে অর্থমন্ত্রী বলেন, তন্তু চাষের আধুনিকীকরণ, তন্তুজ দ্রব্যের প্রক্রিয়াকরণ, এই শিল্পের উন্নতি এবং বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ফাইবার মিশন প্রকল্পটি চালু করা হবে।
কৃষকরা যাতে সহজেই সরকারি সুবিধা পেতে পারেন সেই জন্য কেন্দ্রীয় সরকারের ডিজিটাল এগ্রিকালচার মিশন রাজ্যে চালু হচ্ছে বলে অর্থমন্ত্রী জানান। স্বপন দাশগুপ্ত বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষি ফসলের জন্য ঋণ পাওয়ার সুবিধা করার জন্য রাজ্য সরকার ভারতীয় রিজার্ভ ব্যাংকের সঙ্গে একযোগে আরবিআই ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস ইউএলআই সুবিধাযুক্ত ডিজিটাল কিষাণ ক্রেডিট কার্ড ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালুর প্রস্তাব রাখছে। এই উদ্যোগের ফলে ঋণ অনুমোদনের সময়সীমা 15 দিন থেকে কমে 15 মিনিট হবে এবং এপিআই নির্ভর জমি তথ্য প্রাপ্তির মাধ্যমে কাগজবিহীন ঋণ অনুমোদন সম্ভব হবে। যেসব কৃষকদের 2 হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমি রয়েছে তাদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, যোগ্য কৃষকরা প্রকল্প ব্যয়ের মাত্র 10% পিএমকেএসওয়াই পিডিএমসির সুবিধা নিতে পারবেন এবং বাকি অর্থ পিএমকেএসওয়াই পিডিএমসি স্কিমে যা প্রকল্প ব্যয়ের 55% বহন করবে, রাজ্যের শেয়ার ছাড়া অতিরিক্ত টপ আপ হিসাবে রাজ্য সরকারই বহন করবে। এর জন্য আমি 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। চাষিদের বিদ্যুৎ খরচও ছাড়ের কথা এদিন বাজেটে ঘোষণা করেন স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, চাষের খরচ কমাতে ও চাষিদের আয় বাড়াতে সরকার কৃষিসেচের উদ্দেশ্যে ব্যবহৃত সাবমার্সিবল পাম্পে ব্যবহৃত বিদ্যুতে প্রতি ইউনিট বিদ্যুৎ খরচের উপর 2 টাকা হিসাবে ভর্তুকি দেবে। কেন্দ্রের পিএম কিষাণে এতদিন যোগ্য কৃষকরা 3টি সমান কিস্তিতে বছরে 6,000 টাকা পান। এদিন স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, কৃষির জন্য কৃষকদের বাড়তি চাহিদা মেটাতে আমি প্রতি কৃষক পরিবার পিছু বছরে অতিরিক্ত আরও 3,000 টাকা আর্থিক সহায়তা ঘোষণা করছি। অর্থাৎ কেন্দ্রের 6,000 টাকা ছাড়াও রাজ্যের আরও 3,000 টাকা একটি কৃষক পরিবার পাবে বছরে, অর্থাৎ 9,000 টাকা পাবে। মনে রাখবেন, এই টাকা কিন্তু বছরে 3টি কিস্তিতে দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেক কিস্তিতে দেওয়া হবে 3,000 টাকা করে। ফসল বীমা নিয়ে এদিন অর্থমন্ত্রী ঘোষণা করেন, 2026 সালের খরিফ মরশুম থেকে 16টি ফসলের জন্য এই সুরক্ষা পাওয়া যাবে। কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসল বৈচিত্র্যকে উৎসাহ দিতে ও গ্রামীণ পরিকাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে পিএম ধনধান্য কৃষি যোজনা ডিডিকেওয়াই আলিপুরদুয়ার, দার্জিলিং, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় চালু করা হয়েছে বলে বাজেট পেশের সময় জানান অর্থমন্ত্রী। বাজেট শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই বাজেটে শিল্প ও কৃষিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কৃষকদের জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। শিল্প কর্মসংস্থানের বাইরে অন্নদাতা ভগবান কৃষকদের 2 হাতে এই বাজেট দেওয়া হয়েছে। এখন প্রায় 2,500 টাকা করে ধানের কুইন্টাল, বাড়তি 200 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আমাদের সংকল্পপত্রে মেনে ধাপে ধাপে 3,100 টাকা করব। তাহলে এখন কিন্তু কুইন্টাল প্রতি 2,700 টাকা করা হয়েছে। এখন 200 টাকা বাড়ানো হলো। আলু চাষিদের জন্য বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে। প্রত্যেক আলু চাষি কুইন্টালে 200 টাকা করে অতিরিক্ত পাবেন। কৃষকদের জন্য ধীরে ধীরে আরও সিদ্ধান্ত নেওয়া হবে সে কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার অনেক দিন থাকবে, ধীরে ধীরে কৃষকদের জন্য আমরা আরও পদক্ষেপ করব। এছাড়াও অর্থমন্ত্রী বাজেটে বলেন, রাজ্যে চাষিদের উৎপাদিত পণ্যের উপর লাভজনক নিশ্চিত করতে এবং খাদ্যের দামের ওঠানামা থেকে উপভোক্তাদের সুরক্ষা দিতে রাজ্যে প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান চালু করা হবে। এছাড়াও বিভিন্ন জেলার ফুল চাষিদের জন্য নানান কর্মসূচি চালু হবে। আলু চাষিদের সঠিক সময়ের মধ্যে গুণসম্পন্ন আলু বীজ পৌঁছে দিতে আইসিএআর এর সাহায্যে স্থানীয়ভাবে বীজ উৎপাদনের উপরে উৎসাহ দেবে। আলু, টমেটো, পেঁয়াজ, ডাল ও তৈলবীজের বাজারদর নিয়ন্ত্রণে 100 কোটি টাকার স্টেট প্রাইস স্ট্যাবিলাইজেশন ফান্ড গঠন করা হবে। ফুল চাষের প্রসারে উত্তরবঙ্গ, হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ফুল চাষ ক্লাস্টার তৈরির জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর 24 পরগনার আম চাষিদের রপ্তানি সুবিধা বাড়াতে ভেপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট ও প্যাক হাউস নির্মাণে 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পশ্চিমা অঞ্চলে লেবুজাতীয় ফল, কিউই, অর্কিড, অ্যাভোকাডো ও ব্ল্যাক বেঙ্গল ছাগল উৎপাদনের জন্য 50 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে গোলমরিচ, আদা, হলুদ, তেজপাতা ও এলাচ চাষের জন্য
স্পাইস হাব গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া মাছ চাষ, পশুপালন, ডেয়ারি ও উদ্যান পালনের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। বন্ধুরা, বাজেটে কৃষক বন্ধু নিয়ে কিন্তু কোনো রকম ঘোষণা করা হয়নি যে এই প্রকল্প আদৌ থাকবে না বন্ধ হয়ে যাবে। সেই বিষয়ে আশা করি খুব শীঘ্রই হয়তো অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হতে পারে বা কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল এই বিষয়ে পরিষ্কার জানাতে পারে। তাহলে আজকের এই ছিল আপডেট। কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।